আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই। জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো? হ্যাঁ সত্য তো? হ্যাঁ। আরেকটা নিলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে, ইলা আইনি মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে, কই চলবে আমাকে ছেড়া, কই চলবে? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবে? পিছের থেকে আইসা না। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি। আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে। মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে, তার চাবি আনতে তার কাছে যায় না, অন্যের কাছে যায়? হ্যাঁ, তার কাছে যায় না। জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে। নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে, কেউ খুলবে। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছেন। চাবি নবীজির হাতে, নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে। বিদায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম, নবীজির গোলাম। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিল। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ঠিক আছে? 24 ঘন্টা দিতেছেন, চাইছে কত? বেশি চেয়ে ফেলছে? হ্যাঁ হ্যাঁ, ও তো 12 ঘন্টা খাটাইলো, 8 ঘন্টার দিল, তারপরও সার সার। হ্যাঁ, একজনও তো না এখানে আল্লাহরে ডেলি একবার সার আছে।
হ্যাঁ, একজনও তো জয় আল্লাহ কয় না একবারও। সারাদিনে কতবারই তো কত জয় কয়, ঠিক না? রাগ হয়ে গেলেন? একজনও তো এখানে নাই ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দিছে, আল্লাহ বলে একটা চিৎকার দিছে। আল্লাহ যদি বলে এত জোরে ডাকিস কেন, সারাদিন আপনি আমাকে দেন, একবারও আপনাকে ডাকবো না, এটা হয়তো হয় কি করে বলতে তো পারতাম। হ্যাঁ, একজনও তো নেই কেন? যদি 1 পয়সা করে ডেলি নিতেন, যে শ্বাসে 1 পয়সা, কিলিনে 1 পয়সা। কিলিন বুঝেন? ভিতর থেকে যে দূষিত বায়ুটা বাহির করব, ওটার জন্য তোর কাছ থেকে ডেলি 1 পয়সা নিব, পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা ডেলি দিতে হইত। আর অক্সিজেনের জন্য পার বার 1 পয়সা, তাইলে 800 টাকা, ডেলি 1600 টাকা দিতে হইত। 1600 টাকা। আল্লাহ যদি ফ্রি পেড সিস্টেম করতেন, যে পয়সা থাকবে, শ্বাস যাবে আর বাহির হবে, পয়সা পড়বে না, অফ, পারতেন না? পারতেন না? আল্লাহ পারতেন সিস্টেম করতে না? পারতেন না? পারতেন? সবাই স্বীকার করেন? কে কে স্বীকার করেন দেখি? আল্লাহু আকবার। মানুষ যদি পারে যে বিদ্যুতের কার্ড ভরতে হবে, টাকা থাকবে তো বিদ্যুৎ চলবে, টাকা শেষ বিদ্যুৎ সাথে সাথে অফ, তাইলে ওই আল্লাহ পারেন না যে আল্লাহ এই ব্রেনটার ভিতরে এরকম সিস্টেম বানানোর ক্ষমতা দিছে? এই সিস্টেম কাঠটা দিয়ে বানাইছে? আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে। তো আল্লাহ পারেন না? আল্লাহ যদি করতেন যে এই সিস্টেম, পয়সা বড়া থাকবে, হায় হায়, আল্লাহ যদি দাগাও দেখায় দিতেন যে আল্লাহ বিদ্যুতের তো অফিস আছে, ওয়াসার তো অফিস আছে, সিটির তো অফিস আছে, আপনার অফিস কোথায়? আল্লাহ যদি বলতো যে অফিস দেখায় দিত, যা, তাইলে মসজিদে ডেলি লাইন ধরা থাকতো, আর কমিটিওয়ালারা সারা দিন বোঝা থাকতো যে মসজিদ কমিটিকে দিয়ে আসবি, মাদ্রাসায় দিয়ে আসবি, দুটাই হলো আমার সেন্টার, ওইখানে জমা করবি, তাইলে শ্বাস চলবে, নাইলে চলবে না। তাইলে তো লাইন ধরে খাড়ায় থাকতেন। হুজুরে বলতেন, হুজুর তাড়াতাড়ি করেন না, কামে যেতে হইব, আমারটা আগে লন, ঠিক না? আমি তো বয়ে বয়ে দেখলাম হুজুররা পায়ে ধরলো, কোনো কাম হইল না। আবার মনে করেন না আমি চান্দা করবো, আমি চান্দা মান্দা করি না, আমি করব না। এই ভয় পাইন না যে আমি আপনার থেকে চান্দা করবো ঘুরায় গড়ায় না। जैसी करनी ऐसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। মাদ্রাসা চলবে, আপনি না দিলেও চলবে। আজ পর্যন্ত মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই। প্রতি বছর 2-4-20টা বাড়ে, 20 ডজন বাড়ে, 20টা না, চলতেছে, চলবে। আপনার দেশে কেন? আমেরিকায় প্রতি বছর আমার যাওয়া হয়, আমি প্রতি বছরের ডাটা জানি। প্রতি বছর 2-4-20টা মাদ্রাসা আমেরিকায় বাড়তেছে। আপনার দেশে তো বাড়বে, বাড়বেই। ওইখানে বাড়লে এখানে বাড়বে না কেন? খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। আমি বুঝাইতে চেয়েছিলাম এই ছোট জীবনটা আল্লাহ 2টা অপশন দিচ্ছে। একটা হলো এই ছোট জীবনটা এইখানে মাটিতে মিশায় যেতে পারে, আর এই ছোট জীবনটাকে গোরা চিরদিনের জন্য এখান থেকে জান্নাত ক্রয় করা যেতে পারে। ইচ্ছা কা ডিসিশন নিতে হবে এখান থেকে, বোঝা কোনটা করা। এই দুনিয়াতে জীবনটাকে মিঠায় চলে যাব, যদি মিঠায় চলে যাই তাহলে আল্লাহর এক হুকুম, প্রত্যেক নিয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা করবো। 1 দিন 2 দিন না, 50,000 বৎসর তারা করায় জিজ্ঞাসা করবো। যদি জবাব দিতে পারিস, পাল্লা যদি বাড়ি হয়, তাইলে তোকে পাঠাবো জান্নাতে। ইল্লা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, অন্যথায় বুক করতে হবে। আজকে হয়তো পয়সা নেই না, কালকে নিব।
শাস্তির মাধ্যমে তোমাকে ভোগ করতে হবে। চির অশান্তির জায়গা দুজক, জাহান্নাম, যেটাকে হাজারো মানুষ কাঁপায়া দিছে, হাজারো মানুষের দিল কাঁপায়া দিছে, হাজারো রাজাকে পাগল বানায় ফেলছে, হাজারো যুবক পাগল হয়ে গেছে। শুনতে 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 দেরি, পাগল হতে দেরি হয়। আর আরেকটা আছে ইচ্ছা, তোমার স্বাধীনতা দিলাম, ইচ্ছা, অপশন। এই ছোট জীবনটা দিয়ে তুমি জান্নাত কিনা নিতে পারো। আজকে ডিসাইড করতে হবে। আল্লাহ অপশন দিছে না, বাধ্য করো। যদি বাধ্য করতে চান তাহলে তুমি একটা দেখাই না। আল্লাহ ফ্রি পেড সিস্টেম করতে পারে, করেন না। আল্লাহ কাউকে বাধ্য করবে। আল্লাহ বলে ইচ্ছা স্বাধীনতা দিছি, নাইলে আল্লাহ অস্তিত্ব দিবে, অস্তিত্ব দিবে আল্লাহ, সাজাবে আল্লাহ, বাকশক্তি দিবে আল্লাহ, রূপ দিবে আল্লাহ, আরো মানুষকে দেখায় ফিরতে থাকবে। রূপকে দিছে, যৌবনকে দিছে, সবকিছু এটার ভিতরে কে দিছে? কে চালায়? হ্যাঁ, একটু ভাবো। শুধু শুধু কোরআন চিৎকার দেন, আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও মানুষ, তুই ভাবিস না কেন? তুই ভাবতেছিস চুপটা ছোট, এটার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট, 13 কোটি। এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি। আল্লাহ বলে তুই কি ভাবিস? তুই খালি ভাবিস বড় লোকের কথা, ঠিক না? ওরা ভালো ভালো খায়, ওদের সবকিছু চেকিং হয়ে আসে। আল্লাহ বলে আমিও তোর ভিতরে চেকিং ছাড়া ঢুকাই না। সর্বপ্রথম নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা। ঘেরান যদি ঠিকঠাক না থাকে তো নাকে কয় ঘেরান ঠিক না, সরা এটা। দ্বিতীয় আল্লাহ বলে আমি স্বাদ চেক করায় দিই, জিহ্বায় লাগতে দেরি, সাথে সাথে জিহ্বায় রিপ্লাই দিতে দেরি করে না, এটা স্বাদ ঠিক না। কি না, জিহ্বায় লাগায় আধা ঘন্টা বয়া থাকেন। হ্যাঁ, সকালে স্যাম্পল দিয়ে বিকালে গেছেন কি আনতে, রিপোর্ট আনতে, এরকম। জিহ্বায় লাগায় আর সাথে সাথে কি বলে? স্বাদ ঠিক না, বিদায় চলবে না, ঠিক না? নাকে কি বলে? ঘ্রাণ ঠিক না, বিদায় সরায়ন্তিকা। আর কিছু কিছু বাহাদুর তো আছে, বউ যদি দিল তাইলে তরকারিরও লাথি মারে, বউরও লাথি মারে। সরো, লাগে যে কত বড় বেড়া হয়ে গেল। আর কি বাইরে যায় দেন উনি বিলাই হয়ে আগে, ঠিক না? ঘরে আয়া কি বাপ, অথচ আখলাক দেখার দরকার ছিল ঘরে, ঠিক না? কি আখলাক দেখানো দরকার ছিল কোথায়? ঘরে। ঘরে দেখায় না। তো যেটা বুঝাইতেছিলাম, নাকে প্রথম চেক করে ঘ্রাণ, জিহ্বায় চেক করে স্বাদ, দাঁতে চেক করে পাথর আছে কিনা। সর্বপ্রথম চাপটা পাথরের উপরে পড়ে, কণা জাতীয়, ঠিক না? হ্যাঁ, চেক করে না, করে না? লাগলেই কয় যে বলো এটা কোথেকে আইলো, ঠিক না? বালুর কণাটা পর্যন্ত চেক করে। জিগান, হ্যাঁ, আমি প্রমাণিত। যারা জর্দা খায় না, পান খায় না, ওরা জর্দার ভিতরে বালুর কণা থাকলে ওইটু পান চাবাইলে বোঝা যায় যে এটার ভিতরে বালুর কণা আছে। যাতে চেক করে কোনো বালুর কণা জাতীয় ভিতরে ঢুকতে পারবে না। চতুর্থ চেকিং, চতুর্থ চেকিং। আর জিহ্বা আবার উল্টায় চেক করে যে সুতা জাতীয় কিছু ভিতরে যেতে পারবে না, চুল জাতীয় কিছু যেতে পারবে না। আল্লাহ চেক করে তারপরে ভিতরে ঢুকাই। ওই আল্লাহ আমাদেরকে ইচ্ছা স্বাধীনতা আছে। আজকে কিচ্ছু বলবে না। এই জন্যই তো আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন। তুই খালি ডাইনে বামে দেখা চলিস, তাই না? মাঝে মাঝে আকাশটা দেখা চলিস। আল্লাহ আকাশ দেখো কেন? আকাশটা দেখার উচ্চতা দেখ। তারাও না হু বুকাইরে আমার, তোর দুনিয়া জানে এটাকে আমি খুঁটি ছাড়া দাঁড় করায় রাখছি।
আকাশকে যদি খুঁটি ছাড়া দাঁড় হইতে বাধ্য করতে পারি, তো তুই তো একটা 6 ফিটা মানুষ, 6.5 ফিটওয়ালা মানুষ, বেশি লম্বা হইলে 7 ফিট, ঠিক না? আবার 7 ফিট হইলে বেশি ভালোও দেখা যায় না, ঠিক না? হ্যাঁ, ঠিক কোন কি মনে হয় বুঝাইতে পারলাম না? হ্যাঁ, 7 ফিটালা যদি 5 ফিটালার কাছে যায় তো তো ও তো একটা সিঁড়ি দিয়ে ওর গলায় ধরতে হইব, ঠিক না? ধরতে পারবো না, ঠিক না? 2 ফিটের দূরত্ব না, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি বুঝাইছি? 14 তারিখ বোঝো, এটা বোঝো না, ঠিক না? পুরুষ যদি 7 ফিটের হইল আর যদি 5 ফিটালার কাছে গেল, তো 5 ফিটালায় করবো তোর গলা ধরবো কেমনে? আগে সিঁড়ি আনি তারপরে। আল্লাহ 7 ফিট কাউকে মানান না, 6.5 ফিট, এতটুকু একটা মানুষ। আল্লাহ বলে আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে, আজে বাজে জিনিস সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছা স্বাধীনতা দিছে, বিদায় অপশন 2টা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়া চলে যেতে পারে, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারে। কোনটা কিনবে? হ্যাঁ, শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত এটা বলে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, মুসলমান অন্য কেউ চাইলে যেতে পারে, এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা। ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়িপাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটাইয়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায় দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, তাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটাইয়া দিব না এটার বিনিময়ে জান্নাত। সবাই পাক্কা? বিলকুল? তাহলে 2টা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার, তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে 2 হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামাজ রব্বে কাবার কসম যদি মনের থেকে বলে থাকেন, এই জন্যই তো আমি চিৎকার দেই,
নাহলে তো চিৎকার দিতাম। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারত, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলোর জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না। এখন তো ঘুমের কোলে ঢোলা পড়বো, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে।